এই ধরনের ডিমের কারি ভাত দিয়ে তো দুর্দান্ত লাগবে, তাছাড়াও রুটি পরোটার সাথেও কিংবা নান রুটির সাথেও দুর্দান্ত লাগবে। তার রেসিপিটা আমি কি করে নেব দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, মায়ের মামুনের রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে করে নেব খুবই কম মশলা দিয়ে ডিমের কারি। তা ডিমের কারি করতে গ্যাসে কড়া বসিয়ে গ্যাসটাকে অন করে দিয়ে কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে দেব সামান্য লবণ আর হলুদ গুঁড়ো। সর্ষের তেলের মধ্যে হলুদ গুঁড়ো দিলে কি খুব সুন্দর একটা কালার আসে। আমি 5টা ডিম লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি, খোসা ছাড়িয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে আপনাদের কাছে ফিরে আসলাম। তেলে ভাজার আগে ডিমগুলোর গায়ে একটু চিড়ে দিচ্ছি যাতে ঝোলটা ভেতর পর্যন্ত যেতে পারে। দেখুন, দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর কালার চলে আসে। ডিমটা আপনারা আপনাদের পছন্দ মতো করে ভাজবেন, বেশি কড়া করেও ভাজতে পারেন, সেটা আপনাদের পছন্দ মতো। আমি আমার মতো করে হালকা করে ডিমগুলোকে ভেজে অন্য পাত্রে তুলে নিলাম। ওই একই তেলেতে দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে অর্ধেক করে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চ গরম মশলা গুঁড়ো। আপনারা গরম মশলা থেতো করেও দিয়ে দিতে পারেন। দিয়ে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়ে তেলের সাথে হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। তেলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, কম বেশি করে। আমার যতটুকু তেল ছিল সেই তেলেতেই আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে বেটে নিয়েছি, সেটাই দিয়ে দিলাম। দিয়ে আরও 30 সেকেন্ড কুচনো পেঁয়াজের সাথে ভেজে নেব। বাটা পেঁয়াজটাও কুচনো পেঁয়াজের সাথে 30 সেকেন্ড ভাজা হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো আর 4টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। এরপর একে একে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। ডিমটা ভাজবার সময়তেও লবণ দিয়েছিলাম, সেই বুঝে এখন লবণটা দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। আমি আরেকটুখানি দিয়ে দিলাম, প্রায় 1/4 চামচ হলুদ গুঁড়ো দিলাম। দিয়ে দেব 4 চামচের 3 ভাগের 1 ভাগ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটাতে কোনো রকম ঝাল হয় না, তরকারির কালার খুব সুন্দর আসে। যে কোনো তরকারিতে গোলমরিচের গুঁড়ো দিলে এর স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়। আমি আরেকটু কমিয়ে নিচ্ছি, 4 চামচের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিচ্ছি 1/4 চামচ চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। আর দেব 1 চামচ আদা রসুন বাটা। সব মশলা ভালো করে কষিয়ে নেব। আপনারা লক্ষ্য করেছেন যে কোনো রকম আমি জিরে ধনে কোনো মশলা ব্যবহার করিনি। যতটুকু না দিলে নয় ততটুকুই আমি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। তেল ছাড়তে শুরু করে দিয়েছে দেখুন। আমি খুবই অল্প তেল দিয়ে করেছি। আবারও বলছি, তেলের পরিমাণটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দেবেন। এরপর সেদ্ধ করে নিয়ে ভেজে রাখা ডিমটা পেঁয়াজ আদা রসুনের সাথে ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে ডিমটা 1 মিনিট কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি গরম জল। গরম জলটা দিয়ে ফোটা পর্যন্ত অপেক্ষা করব।
1 মিনিট হাই ফ্লেমে আর 4 মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আমি এই রকমই গ্রেভিটা রাখবো, আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেভি রাখবেন, কম বেশি করে। সবাই গ্রেভিটা তো পছন্দ, সব রকমের পছন্দ তো করেন না, যেই যেমন পছন্দ করেন সেই রকমভাবে গ্রেভিটা রেখে দেবেন। ওপর থেকে দিয়ে দেব আরও 1 পিঞ্চ গরম মশলা গুঁড়ো, সামান্য ধনেপাতা কুচি। ব্যাস রেডি খুবই কম মশলা দিয়ে ডিমের কারি। এরপর অন্য পাত্রে তুলে নেব। খুবই কম মশলা দিয়ে ডিমের কারি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আমার চ্যানেল থেকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে ফিরে আসবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।